আমরা যদি ব্লেড কনস্ট এবং আমাদের যে ভ্যার এটা যদি ডিফারেন্স দেখি তাহলে ডিফারেন্সটা খুবই সিম্পল। ভ্যার দিয়ে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমি যদি একটা ডিক্লেয়ার করি আগে ফার্স্টে, দেন এবার লেট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেট নেম ডগ ইকুয়াল টু টাইগার। দেন এবার কনস্ট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, কনস্ট। দেন এটা ক্যাট দিলাম নেম ক্যাট ইকুয়াল টু মিমি। সো এখন যদি আমি চাই যে এখন সাপোজ কোনো একটা ব্লক, এবার ব্লক তো থাকে না, থাকে আমাদের কোনো একটা ফাংশন কিংবা কোনো একটা লুপ। তো এই ফাংশন এই লুপ এই প্রতিটাই কিন্তু একটা ব্লকের মধ্যে থাকে, ব্লক স্টেটমেন্ট। তো আমাদের যখন কোনো একটা ব্লকের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করার প্রয়োজন হয়, যেমন একটা ব্লক, এখন আমি ব্লকের মধ্যে আমি চাচ্ছি যে আমি নেমটা অ্যাক্সেস করব, তো নেমটা অ্যাক্সেস করব, তো নেম কনসোল ডট কনসোল কনসোল ডট লগ দিয়ে যদি কনসোল ডট লগ, দেন আমি যদি এখানে দিন নেম, এবার যদি রান করি, ওকে আমি কনসোলটা ক্লিয়ার করে নিই, আবার রান করলাম, তো আমার কনসোলে কিন্তু আমার নেমটা প্রিন্ট হলো। এখন আমি চাচ্ছি নেম এর সাথে আরও দুইটা নেই, ডগ ক্যাট, তো আমার সবগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারলাম ব্লকের ভিতরে, কারণ এটা গ্লোবাল অ্যাক্সেসেবল ভ্যারিয়েবলগুলো আমি যা দিয়ে ডিফাইন করি না কেন, লেট ইউজ করি কিংবা কনস্ট ইউজ করি কিংবা ভ্যারি ইউজ করি, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট আমি যখন এই গ্লোবাল অ্যাক্সেসেবল ভ্যারিয়েবলগুলোকে আমি কোনো একটা ব্লকের মধ্যে অ্যাক্সেস করার ট্রাই করব, তখন সেটা চললেও আমি যখন ব্লকের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করব ভ্যাট দিয়ে, তখন সেটা বাইরেও চলবে। আচ্ছা আমি যা বললাম তা আমি যদি করে দেখাই যে এটা আমি ব্লক এরকম করে আমি যদি ক্যাট ডক, ওকে আমি এবার ব্লকের ভিতরে আমি var x equal to 1, let y equal to 2, then const নেমিং এর ক্ষেত্রে কাজের অনুযায়ী নেমিং করতে হয় ব্লকে ভ্যারিয়েবল নেমগুলো, আমি এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি। ওকে এবার আমি যদি console dot log দিয়ে x দিই, দেন এটারে আমি আবার তিনবার প্রিন্ট করব x y, দেন যদি আমি z দিই, তো উপরেগুলো সিম্পলভাবে প্রিন্ট হয়েছে, নিচেগুলো সিম্পলভাবে প্রিন্ট হয়েছে, কোনো এরর আসে নাই। এখন ভ্যারের বোঝানোর ক্ষেত্রে আসি, ব্লকের ভিতরে ভ্যার ইউজ হইলো, ব্লকের বাইরে যেই ভ্যারটা ছিল সেটাও ব্লকের ভিতরে হইলো। এবার আমি যদি এগুলোকে বাইরে প্রিন্ট করি, এই যে যেগুলো বাইরে, এগুলোকে বাইরে প্রিন্ট করি, এখন এগুলো কোনগুলো, নেম ডগ ক্যাট, এগুলো কিন্তু গ্লোবাল অ্যাক্সেসেবল। আর এখানে যেগুলো আছে এক্স ওয়াই জেড, এটা কিন্তু ব্লক স্কোপ। তো এখানে ব্লক স্কোপগুলো ব্লকের ভিতরে প্রিন্ট হয়েছে। এখন আমি যদি একটু বাইরে প্রিন্ট করে ট্রাই করি, যেটা আমার ভ্যাট দিয়ে এটাকে আমি যদি বাইরে প্রিন্ট করে ট্রাই করি, তাহলে কি হয়, কনসোল ডট লগ, এখানে ব্লক স্কোপের মধ্যে ভ্যাট ছিল এক্স, ওকে আমি আবার ব্লক স্কোপের বাইরে যেটা এক্স ছিল সেটাই প্রিন্ট করার ট্রাই করি, আমার কিন্তু লাস্টে ফার্স্টের সবগুলো কিন্তু প্রিন্ট হয়েও লাস্টে ওয়ানটা প্রিন্ট হয়েছে, ফাইন। তো এখানে ভ্যাটটা কিন্তু ব্লকের ভিতরেও কাজ করলো, ব্লকের বাইরেও কাজ করলো, এবং যেখানে আমি চাচ্ছি সেখানে কিন্তু আমি সেটা অ্যাক্সেস করতে পারতেছি, কোনো ইরোড দেখাচ্ছে না। এখন আমি যদি লেট যেটা বাইরে আছে সেটা বাইরে তো প্রিন্ট হয়েছিল, কিন্তু ব্লকের ভিতরে যেটা লেট আছে ওয়াই, এটা যদি আমি ব্লকের বাইরে প্রিন্ট করা ট্রাই করি, ব্লকের ভিতরে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়েছে একবার, আমি যদি এবার ট্রাই করি ব্লকের বাইরে প্রিন্ট করা, তখন কি হয়, তখন টার্মিনাল একটু বেশি খুশি হয়ে যাবে। এবার একটু ইরোড দিল, ইরোড দিয়ে খুশি হয়ে কী বললো, ওয়াই ইজ নট ডিফাইন্ড। বাট ভাই এখানে আমি তো ব্লকের ভিতরে ডিফাইন করছিলাম,
এখানেই প্রবলেম, যে লেটের ভিতর লেটের মাধ্যমে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, যদি সেটা ব্লকের মধ্যে হয় তখন সেটা শুধুমাত্র ব্লকের ভিতরেই কাজ করবে, ব্লকের বাইরে কোনোভাবে কাজ করা পসিবল না। ভ্যারের ক্ষেত্রে তাকে যে জায়গায় ডিফাইন করে না কেন, উপরে নিচে সাইডে ব্লকের ভিতরে বাইরে সব জায়গায় সেটা আপনি অ্যাক্সেস করতে পারলেও লেটের মাধ্যমে করতে পারবেন না, যার কারণে মডার্ন জাভাস্ক্রিপ্ট বা ES6 যেটাকে বলা হয় সেটা সেই ক্ষেত্রে লেট ইউজ করা হয়, এবং যার কারণে বাগ খুবই কম আসে। এখন আমরা ভ্যার আর লেটের মধ্যে যে ডিফারেন্স সেটা তো আমরা বুঝতে পারছি। এবার আমরা যদি একটু ট্রাই করি যে কনস্টের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। আচ্ছা, এবার কনস্ট তো আমার হচ্ছে একটা বাহিরে ডিফাইন করা হয়েছিল, বাইরেরটা আমি বাহিরেরটা তো আমি বাইরে প্রিন্ট করছি, তো সমস্যা হয়নি। আমি আচ্ছা, এই লাস্টে যে লাইনটা এটাকে আমি কমেন্ট আউট করে দেই, অথবা ইররটা থেকে যাবে। ওকে, তো যে কনস্ট এটা ব্লকের ভিতরে কাজ করছে, গ্লোবালি যেটা ডিফাইন করছি সেটা ব্লকের ভিতরে কাজ করলো। এখন যেটা ব্লকের ভিতরে আমি কনস্ট দিছি সেটাকে আমি যদি বাইরে প্রিন্ট করে ট্রাই করি তাহলে কি হয়, কনস্ট জেড এটাকে আমি যদি দিয়ে বাইরে দিই জেড, কন্ট্রোল ডি জেড, এই দিয়ে যদি আমার দেই, ওকে, কনস্টের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনীটা ঘটলো, জেড ইজ নট ডিফাইন্ড, বাট জেড আমরা ডিফাইন করছি, কিন্তু কোথায় করছি, এটা হচ্ছে ব্লকের ভিতরে। তো লেটার কনস্ট দুটার যে কাজ করার পদ্ধতি দুটো একই রকম, যে ব্লকের মধ্যে ডিফাইন করলে সেটা সেই ব্লকের মধ্যেই থাকবে, ব্লকের বাইরে কোনোভাবেই আর অ্যাক্সেসেবল হবে না, আবার গ্লোবালি ডিফাইন করলে সেটা গ্লোবালি অ্যাক্সেসেবল হবে। এখন আমি এটাকে কমেন্ট আউট করে আমি যদি চাই না, আচ্ছা ঠিক আছে, ব্লকের ভিতরে যদি অ্যাক্সেসেবল হবে তাহলে ব্লকের ভিতরে আমি অ্যাক্সেস করি, ব্লকের ভিতরে আমি এখানে তো জেডটাকে অ্যাক্সেস করলাম, জেড আমার প্রিন্ট হইলো, যেটা ভ্যালু কত ছিল 3, এখানে 3 প্রিন্ট হয়েছে, পরবর্তীতে এগুলো কমেন্ট আউট করে দিই। ওকে, জেড আমার কনস্ট প্রিন্ট হয়েছে। এখন আমি যদি চাই, আচ্ছা যে আমরা ভ্যার বা লেট এগুলো তো আমরা রিঅ্যাসাইন করতে পারি, যেমন এখানে ডিক্লেয়ার করি সাথে সাথে অ্যাসাইন করে দিছি ভ্যালুগুলো। এখন আমি কনস্টটাকে রিঅ্যাসাইন করতে পারবো। এই রিঅ্যাসাইনের ক্ষেত্রে কনস্টের যে ফিচারটা আমরা ইউজ করতে পারি, যেমন z=3 ছিল, আমি এখানে z=30 করতে চাচ্ছি। আমি যদি এবার 30 করে আমি console.log লিখলাম না, আমি জাস্ট রান দিলাম, এখানে ইরোরটা আসলো। ইরোরটা কি, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অর্থাৎ এই ভ্যারিয়েবলটা টোটালি কনস্ট্যান্ট, এবং টার্মিনাল আমাকে এটা বোঝাচ্ছে যে আমি এমন একটা ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করতেছি যেটা কনস্ট্যান্ট বানানো হয়েছে। তো এখানেই হচ্ছে লেট, ভ্যার আর হচ্ছে কনস্টের ডিফারেন্স। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।